একসময় যা শুধুই স্বপ্ন ছিল তা এখন বাস্তব। আমি পেরেছি, আমার স্বপ্ন সার্থক হয়েছে। তবুও আমি ব্যর্থ। তবুও আমি ব্যর্থ হয়েও নিজেকে সফল মনে করি। সেটা হচ্ছে আমি উপরওয়ালার কাছে যখন যা চাইছি কখনো খালি হাতে ফিরাননি। কিছু হলে একটা দিয়েছেন। যদিও এই যে শ্রীমঙ্গলটা আমার কাছে একসময় একটা স্বপ্ন ছিল যে আমি কোনো একদিন ইনশাল্লাহ যাব যাব যাব। আজ আমি শ্রীমঙ্গলে বসে আছি, বেশ কয়েকটা জায়গায় ঘুরছি, তারপর কালকে আবার ঘুরবো। এটা উপরওয়ালার রহমত ছাড়া কখনোই সম্ভব না। আর উপরওয়ালা রহমত দিছে বলেই খুব স্বল্প টাকা আয়ের মাধ্যমেও সবকিছু ম্যানেজ করেও অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় দেখেছি। এটা সবকিছু উপরওয়ালার রহমত। আল্লাহ যাতে এই রহমতটা সব সময়ের জন্য বজায় রাখেন এবং উপরওয়ালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তিনি যেন তার বান্দাকে কখনো হতাশ না করেন। আমি চাই আমার পরিবারের পাশাপাশি নিজের স্বপ্নগুলো পূরণ করতে। জীবনে বেঁচে থাকার মানেটা খুঁজতে চাই। হয়তো রোবটের মতো বেঁচে থেকে কি লাভ? যে জীবনে শান্তি থাকে না, মানসিক শান্তি যদি না থাকে, ওই জীবন তো জীবন না, ওটা একটা বন্দি কারাগারের মধ্যে। আমি জীবনের শান্তিটা খুঁজে পেতে চাই, আমি জীবনের অর্থটা, জীবনের মানেটা খুঁজে পেতে চাই। তো উপরআল্লাহ এতটা সহায় হয়েছেন এবং উপরআল্লাহ এতটা রহমত দিয়েছেন, যা দ্বারা আমি কিছুটা হলেও নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি।